2023 সালে আমি একটা ট্রান্সফরমেশন শুরু করেছিলাম। ভেবেছিলাম আমার প্রোগ্রেসটা তোমাদের সাথে শেয়ার করব। বডি বিল্ডিং করতে গেলে কত হার্ডওয়ার্ক করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু আজকে একটা এমন গেমের এক্সপিরিয়েন্স শেয়ার করছি যেটা আমার পোস্ট করতে 1 বছর সময় লেগে গেছে। বুকে বল পাচ্ছিলাম না এই কম্পিটিশনটার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার। 1 অক্টোবর 2023 সালে আমি এনপিসি বেঙ্গলে পার্টিসিপেট করেছিলাম। ফর্ম আমার তখনও ওঠেনি, আমি সেরু ক্লাসিকের সিলেকশনের জন্য এখানে পার্টিসিপেট করলাম, আর এখানে আমি গ্রুপে সেকেন্ড হলাম। তো সেটা নিয়ে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ 2021 আর 2023 দু সালেই আমি দুবার সেকেন্ড হয়েছি। ফার্স্ট হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, আর সেটাই আমার রাগ আর জেদে পরিণত হয়ে গেল। নিজের উপর করা শুরু করলাম এক্সট্রিম লেভেলের টর্চার, কারণ এই কম্পিটিশনটা ঠিক 13-14 দিন পর ছিল বিগ ফিট ক্লাসিক, আর এই কটা দিনে আমার কন্ডিশন এত ইমপ্রুভ হয়ে গেল যেটা আমি আর ধরে রাখতে পারলাম না। প্রথমবার বাবার সাথে ফ্লাইটে উঠলাম 12 তারিখ রাত্রির 3টের সময়। যাবার পথে বাবা বেশ আনন্দতেই ছিল, কারণ বাবা আজ পর্যন্ত আমাকে কোনো স্টেজ দিয়ে খালি হাতে নামতে দেখেনি। তো ফ্লাইটে বসে আমার ডেথ ফেস দেখতে পাচ্ছ, এতটা ড্রাই অ্যান্ড কন্ডিশন আমি কোনো কম্পিটিশনের আগে কোনোদিন ছিলাম না। 13 তারিখ সকাল 10টায় দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে বিগ ফিট ক্লাসিকের রেজিস্ট্রেশন করলাম। অনলাইনে আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, এখানে এসে জাস্ট ফর্মটা ফিল আপ করলাম। স্টেডিয়াম থেকে 15 মিনিটের দূরত্বে একটা রুম ভাড়া নিয়েছিলাম, সেখানে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে চলে গেলাম জিমে। আর এই জিমটার 1 ডে ফিস নিয়েছিল আমার থেকে 500। জিমটায় 500 দেওয়ার মতো তেমন কিছুই নেই, শুধু নতুন লোক দেখে মুরগি বানালো আর কি। কম্পিটিশনের জাস্ট একদিন আগে আমি এত ওয়ার্কআউট কোনোবার করি না, এখানে গিয়ে যা করেছিলাম। নর্মালি কম্পিটিশনের আগের দিন আমি পোজিং বা কার্ডিও করে থাকি। এখান দিয়ে আমার ভুল করা শুরু হলো, শুধু ভুলগুলো গুনতে থাকো। তারপর রুমে ফিরলাম, প্রোটোকল ওয়াইজ যা খাবার দাবার ছিল সেগুলো খেলাম। তারপর সারা রাত আর ঘুমালাম না, পোজিং করে গেলাম। এমনিতে ফ্লাইটে করে ফেরার পর তো একবারও ঘুমাইনি, প্রিজাজিং এর আগের দিনও ঘুমালাম না, বডি পুরো রেস্টলেস হয়ে গেল, মাসেলগুলো আস্তে আস্তে ছোট হওয়া শুরু হলো। আমার কোচ প্রিজাজিং এর আগের দিন থেকে আমাকে ওয়াটার চেক দিতে বারণ করেছিল, আমি তার কথা না শুনে এই দিন থেকেই ওয়াটার চেক দেওয়া শুরু করলাম, যেটার জন্য আমাকে পরে ভুগতে হলো। তো যাই হোক, প্রিজাজিং এর দিন ফার্স্ট কল আউটে ছিলাম আমি, আর আমাদের গ্রুপে এত ছেলে হয়েছিল যে টপ 10 সিলেক্ট করার জায়গায় টপ 15 সিলেক্ট করেছিল। যেহেতু এই কম্পিটিশনটার প্রাইজ মানি প্রচুর হাই ছিল, তাই আমার গ্রুপে মোটামুটি 80-90 জন পার্টিসিপেট করেছিল, আর আমি সেই দিনকে খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম সবার থেকে, যার জন্য আমি খুব মোটিভেট ছিলাম। তারপর এখান দিয়ে ফিরে আসলাম রুমে। এই দিন থেকে আমার লোডিং শুরু করার কথা ছিল। লোডিং তো আমি কম্পিটিশনের শেষে রাস্তা দিয়ে করা শুরু করে দিয়েছিলাম, কারণ কম্পিটিশন থেকে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে 20-25টা মতো কলা খেয়ে ফেলেছিলাম। তাও রুমে ফেরার পর যে কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তখনকার কন্ডিশন, এত কলা খাবার পরেও। এরপর প্রতি মিনিট প্রতি ঘন্টায় মনে হচ্ছিল যেন আমার কন্ডিশন আরো বেটার হচ্ছে, আমার স্কিন যেন আরো পাতলা হচ্ছে, ড্রাইনেস যেন আরো বাড়ছে। তার সাথে এতটা খাবারের পর জল না খাবার জন্য শরীরের মধ্যে চলছিল আলাদা রকমের অস্বস্তি। যেহেতু ওয়াটার চেক দিয়ে রেখেছি, তাই লোডিং এ কার্বোহাইড্রেট তো খেতে পারবো, কিন্তু ওয়াটার ইনটেক করতে পারবো। আচ্ছা, তো প্রিজাজিং এর দিন রাতেও ঘুমাতে পারিনি শরীরে অস্বস্তির জন্য। তারপর পরের দিন সকালে উঠে রেডি হলাম ফাইনাল খেলতে যাবো। তো সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, শুরু হয়েছিল সন্ধ্যে 8টায়। এতটা সময় জল না খেয়ে থাকা প্লাস 3-4 দিন না ঘুমানোর জন্য আমার বডি ডিহাইড্রেট হয়ে যায়। তার জন্য আমাকে প্রচুর পরিমাণে ওয়ারেস খেতে হয়, যার জন্য আমার কন্ডিশনটা একটু নষ্ট হয়েছিল, কিন্তু সাইজটা আরো বেড়ে গেছিল। আর আমি যা ড্রাই ছিলাম ওইটুকুনি কন্ডিশন নষ্ট হতে কিছু যায় আসছিল না। প্রথমবার স্টেজের উপর উঠে আমার এত কষ্ট হচ্ছিল শরীরের ভেতর যে মনে হচ্ছিল এক্ষুনি মরে যাবো। দেখো, আমি জানি না এই কম্পিটিশনে জাজেসরা কি দেখে প্লেস দিয়েছে, তবে তোমাদের এইটুকুনি বলতে পারি, যে ছেলেটা আমাদের গ্রুপে ফার্স্ট হয়েছে সেই ছেলেটা হেড জাজের খুবই ক্লোজ একজন। দেখো, কম্পিটিশনটার প্লেসিং নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নেই, কারণ এই স্টেজ থেকে নেমে যে আমি বেঁচে বাড়ি ফিরে এসেছি এটাই আমার কাছে অনেক। আমার শরীরের ভেতর এত কষ্ট হচ্ছিল স্টেজের উপর দাঁড়িয়ে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, সব কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়াটা ম্যাটার করে না। আমি এই কম্পিটিশন থেকে যা যা শিখলাম সেগুলো আমার প্রতিটা কম্পিটিশনের স্টেজে ওঠার সময় কাজে লাগবে। কম্পিটিশনটার সময় যা যা ভুল আমি করেছি সেগুলো সারা জীবনে আর কোনোদিন রিপিট করবো না। ভগবানের কাছে প্রচুর কৃতজ্ঞ আমি, কারণ এই কম্পিটিশন থেকে বেঁচে ফিরে এসেছি। এক একটা পোজ করতে আমার যা কষ্ট হচ্ছিল তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। 4 রাত না ঘুমানো, 3 দিন জল না খাওয়ার যে কি কষ্ট হতে পারে সেটা আমার সারা জীবন মনে থাকবে। এই ছবিটা আর এই ভিডিওটার মধ্যে ডিফারেন্সটা দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে যে আমি কতটা অসুস্থ ছিলাম। আমার বাবা বাড়িতে থাকলে ভাত বেড়ে খেতে পারে না, এই কম্পিটিশনটায় গিয়ে বাবা আমাকে সারাদিন ডায়েটের রান্না করে খাইয়েছে। এটাই আমার জীবনের আর এই কম্পিটিশনের সব থেকে বড় পাওনা। যাই হোক, সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।